এই যে ভালোবাসা, এই যে মায়া, এসব ফেলে আমি কোথায় পালাবো? আমার দেশ, আমার মানুষ, আমার যাপিত জীবন। একটা বড় গাছকে আমি আগে অনেকবার বলেছি, একটা বড় গাছকে আরেকখানে নিয়ে লাগিয়ে দিলে সে গাছ কখনো বাঁচে না। আমার পরিচিত পরিবেশ, আমার চারপাশের মানুষ, এরাই আমার সব, এরাই আমার আপন। এদের কষ্ট দেখলে আমার কষ্ট লাগে, এরা ভালো থাকলে আমার ভালো লাগে। এদেরকে যে আমার কাজের ভেতর দিয়ে একটু আনন্দ দেই, এটাই আমার প্রাপ্তি এবং পাওনা। তো সেই জন্যে আমি এই মানুষের ভালোবাসাতেই আমি চলে এসেছি আমার দেশে, এবং আমি এই মানুষের মাঝেই আমার শেষ নিঃশ্বাসটুকু যেন এখানেই যায়। এই শেকড়ের টানে আমরা যেখানেই থাকি না কেন, আমরা শারীরিকভাবে যদি কাছাকাছি নাও আসতে পারি, আমরা আবার কিন্তু মনের যে জগৎ, সেই জগতে কিন্তু আমরা ঠিক নিজের জায়গা, নিজের প্রিয়জন, নিজের আপন পরিচিত যে সমস্ত ব্যাপারগুলো থাকে, সেখানে আমরা সবাই কখনো না কখনো ফিরে আসি। শারীরিকভাবে না হলেও মানসিকভাবে হলেও আমরা ফিরে আসি। আমরা যে জায়গায় আছি এটা আমাদের সবসময় শেখারই জায়গা। তো আমার এত বয়স হচ্ছে, তারপর আমি মনে করি যে ওদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে। কারণ ওরা যে সময়টায় এসছে, তখন প্রযুক্তি এবং জানার পৃথিবীটা সব দরজা জানালা সব খুলে গেছে। সুতরাং আমারও অনেক কিছু জানার তাদের কাছে আছে। আমি তাদের কাজ দেখে মুগ্ধ হই। তাদের যে চরিত্রের সঙ্গে আমাদের জানার মধ্যে অনেক খুঁত ছিল। এই ক্ষেত্রে বলবো যে আমরা প্র্যাকটিক্যালি অনেক কিছু জানতে পারতাম না, শিখতে পারতাম না, কিন্তু ওরা সেটা জেনে শিখে তারপরে আসছে। এবং ওদের চর্চার যে ব্যাপারটা, পরিধিটা, সেটা অনেক ব্যাপক। তো সেই জন্য আমি মনে করি যে ওদের কাজগুলো আমার সবার ভালো লাগে। এটা ঈশ্বর প্রদত্ত বলবো। আসলে আমার যে কাজটা, এই কাজটাকে তো আমি আমার সমস্ত সত্তার ভেতরে এটা যেন গ্রথিত হয়ে আছে। আমি অহংকার করে বলি যে সত্যি আমার কাজে আমি একনিষ্ঠ ছিলাম এবং একনিষ্ঠ আছি, যার জন্যেই আমার যত শরীর খারাপ লাগুক না কেন, কষ্ট হোক, তারপরে আমি বলি যে না, আমার এই কাজটা আমি শেষ করব, শেষ করে যাব। এবং আমার ডিরেক্টর যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট হচ্ছে, আমি ততবার শর্ট দিতে রাজি। না হলে আমি বলি আবার করি, আবার আমাকে দেখিয়ে দাও। কারণ আমি জানি এটা আমাকে শেখার কাজ। আমি একদম পারফেক্ট করছি এটা আমি কখনোই নিজেকে মনে করি না। তো সেই হয়তো আমার সেই আন্তরিকতাটা বা আমার সেই সততাটাই আমাকে এইভাবে কাজে এগিয়ে নিতে সাহায্য করে। সন্তুষ্ট, কারণ আমি যতটুকু করেছি, আমি চেষ্টা করেছি যে ভালো কিছু করব এবং আমার কাজ দিয়ে যেন আরেকজন অনুপ্রাণিত হয়। আমি দেশ এবং মানুষের কথা বলবো আমার কাজের মধ্যে দিয়ে, এবং দেশ ও মানুষকে ভালোবাসি, সেটা যেন আমার কাজ দিয়ে আমি প্রকাশ করতে পারি। সেই জন্যে আমি মনে করি যে আমি হয়তো তৃপ্ত। দেশের মায়া, মানুষের ভালোবাসায় আমি আবার নিজের দেশে চলে এসেছি। এই যে আমাকে একজন রিকশাওয়ালা বলে, দাদি ভালো আছেন? আমি বাজার করতে গেলে আমাকে, মা ভালো আছেন? এই যে আমি কবির কথায় যদি বলি, আমি তোমাদেরই লোক। তো এই মায়া ফেলে, এই মায়ার টান অস্বীকার করে আমি কোথায় পালাবো? সত্যি আমি নিজেকে অনেক ধন্য মনে করি, গর্বিত মনে করি, এবং আমি সার্থক মনে করি যে এত মানুষের ভালোবাসা এবং মায়া শুধু এই কাজটি করার জন্যই।